স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের 137 নম্বর পেজের একের দাগের অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এক্স একটা সেট দেওয়া আছে, 3টা এলিমেন্ট আছে, তবে এক্স থেকে এক্স সেটে মোট কতগুলি বাইজেক্টিভ চিত্রণ সংজ্ঞায়িত হতে পারে। একটা সূত্র মনে রাখবে, যদি এফ চিত্রণটি এ সেট থেকে বি সেটে সংজ্ঞায়িত হয়, যেখানে এ সেটের এলিমেন্টের সংখ্যা পি সংখ্যক আর বি সেটের এলিমেন্টের সংখ্যা পি সংখ্যক, তাহলে এ সেট থেকে বি সেটে বাইজেক্টিভ চিত্রণ সংজ্ঞায়িত হবে পি ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, পি ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আছে এফ সাচ দ্যাট এক্স টু এক্স, ঠিক আছে, নাম্বার অফ এলিমেন্ট অফ এক্স সেটে আছে 3টা, মানে এক্স এর এলিমেন্ট আছে 1 2 3, নাম্বার অফ এলিমেন্ট অফ এক্স সেটে 3টা আছে। তাহলে এক্স থেকে এক্স সেটে মোট বাইজেক্টিভ চিত্রণের সংখ্যা সমান কি হবে 3 ফ্যাক্টোরিয়াল, মানে হবে 3 গুণিতক 2 গুণিতক 1 সমান 6, অ্যান্সার হবে 6। তারপরে দেখো এ ও বি হয় দুটি বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে, যেখানে বি সমান এটা দেওয়া আছে, তবে এটার মান বের করতে হবে। দেওয়া আছে বি সমান, এটা দেওয়া আছে এ ইনভার্স মাইনাস এ ইনভার্স বি এ, অতএব এখান থেকে কি লেখা যাবে, এ বি সমান মাইনাস বি। ঠিক আছে, এখান থেকে এটা লেখা যাবে, এখানে লিখবে যেহেতু এ ইনভার্স সমান আই একক ম্যাট্রিক্স, দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বির পরিবর্তে লিখবো, আচ্ছা প্রথমে বি এ লিখবো, তাহলে এ বির পরিবর্তে লিখবো মাইনাস বি আর প্লাস বি যেমন আছে, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা হবে জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, তাহলে অপশান হবে সি, আর আগেরটা অপশান হয়েছিল সি। এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে, তবে এটার সঙ্গে শূন্য ম্যাট্রিক্স যোগ করলে ম্যাট্রিক্সটা ঘুরে হবে। তারপরে দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড সমান 3π/2 হলে এটার মান বের করতে হবে। আচ্ছা, আমরা জানি -π/2 লেস দেন অর ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স লেস দেন অর ইকুয়াল টু π/2, যেখানে এক্সটা বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -1, অতএব সাইন ইনভার্স এক্স এর সর্বোচ্চ মান কত হবে, π/2 হবে। এক্স এর সর্বোচ্চ বা গরিষ্ঠ মান, গরিষ্ঠ বা সর্বোচ্চ মান লিখতে পারো π/2। কি দেওয়া আছে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড সমান 3π/2। তাহলে এখান থেকে কি হবে,
না সাইন ইনভার্স এক্স 3π/2 মানে কি π/2 প্লাস π/2 প্লাস π/2, তাহলে সাইন ইনভার্স এক্স এর সর্বোচ্চ মান π/2 যেমন হচ্ছে তখন সাইন ইনভার্স ওয়াই এর সর্বোচ্চ মান π/2 হবে, আর সাইন ইনভার্স জেড এরও সর্বোচ্চ মান হবে π/2। ঠিক আছে, প্রত্যেকের সর্বোচ্চ মান π/2 হবে। তাহলে দেখো এখান থেকে কী হবে, এক্স সমান হবে সাইন π/2 মানে 1, এখান থেকে ওয়াই সমান সাইন π/2 মানে 1, আর বা জেড সমান হবে সাইন π/2 1। কেমন? যেটা বার করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 1/xyz, মানগুলো বসিয়ে দাও, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস এক্সের মান 1 ইন্টু ওয়াই 1 ইন্টু জেড 1, তাহলে এটা হবে 3 আর এটা 1/1 মানে সমান হবে অ্যান্সার 2 হবে, অ্যান্সার হবে 2। তারপরে দেখো এটা ভুল দেওয়া আছে, এটা জেড নয় 2x হবে প্লাস 2y সমান 2x প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট 1,1 বের করতে হবে। কি আছে, এটা হবে 2x প্লাস 2y সমান 2x প্লাস ওয়াই। এখানে লিখবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে কি পাবো 2x ইন্টু লগ ই বেস 2 প্লাস 2y ইন্টু লগ ই বেস 2 ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে একই রকম, এখানে হবে 2x প্লাস ওয়াই লগ ই বেস 2 হোল ইন্টু এক্স প্লাস ওয়াই ডেরিভেটিভ 1 প্লাস ডিওয়াই ডিএক্স। একটা জিনিস খেয়াল করো, এটা এটা পাশ থেকে কমন যাবে আর এটা তাহলে কেটে যাবে, সব ভাগ করে এটা দিয়ে ভাগ করে দাও, এটা এটা লগ ই বেস 2টা মানে এখানে ই সাপেক্ষে 2 লাগালে তোমার থাকবে না, কেটে যাবে, তাহলে ডিওয়াই ডিএক্স কমন নাও, তাহলে অতএব ডিওয়াই ডিএক্স কী হবে, এখানে পড়তে থাকবে 2y আর ডিওয়াই ডিএক্স ইন্টু এইটা হবে মাইনাস অফ 2x প্লাস ওয়াই সমান, তাহলে 1 ইন্টু এটা পড়ে থাকবে 2x প্লাস ওয়াই মাইনাস 2x, বা ডিওয়াই ডিএক্স সমান হবে 2x প্লাস ওয়াই মাইনাস 2x বাই 2y মাইনাস 2x প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এরপর লিখতে পারি ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট 1,1 মানে এক্সটা 1 ওয়াইটা 1 সমান কী হবে 2 প্লাস 1 2 হবে মাইনাস 2 আর নিচেও হবে 2 মাইনাস 2 প্লাস 1 মানে 2, তাহলে 2 স্কোয়ার 4 থেকে 2 মানে 2 আবার 2 মাইনাস 4, তাহলে হবে 4 থেকে 2 2 আর 2 থেকে 4 বাদ দিলে -2 মানে -1 হবে, অ্যান্সার হবে -1। এটা মানে এক্সটা 1 আর ওয়াইটা 1 বোঝাচ্ছে, অপশান বি হবে। তারপরে দেখো যদি এক্স ওয়াই সমান সি স্কোয়ার, তবে এ এক্স প্লাস বি ওয়াইয়ের অবম মান কত হবে, যেখানে এটা গ্রেটার দেন 0 আর বিটা গ্রেটার দেন 0 দেওয়া আছে। ঠিক আছে, এক্স ওয়াই সমান সি স্কোয়ার বা ওয়াই সমান সি স্কোয়ার বাই এক্স, মনে করি এম সমান এক্স প্লাস বি ওয়াই, বা ওয়াইয়ের মান হচ্ছে সি স্কোয়ার বাই এক্স, তাহলে হবে বি সি স্কোয়ার বাই এক্স হবে, ওয়াইয়ের মান সি স্কোয়ার বাই বসে দিয়েছি, তাহলে ডিএম ডিএক্স কী হবে, এক্সের সাথে ডেরিভেটিভ করলে এ ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 হবে, আর এটা হবে প্লাস বি সি স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ 1/x মানে x টু দি পাওয়ার -1 ডেরিভেটিভ করতে হবে, তাহলে হবে এখান থেকে n x টু দি পাওয়ার n-1 বিসি স্কোয়ার nটা -1 x টু দি পাওয়ার -2 হবে। ঠিক আছে, তার d2m dx2 x এর সাথে ডেরিভেটিভ করলে এটা 0 হবে, মাইনাস বিসি স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ n
x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান হচ্ছে 2b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার মাইনাস থ্রি। তাহলে m এর চরম বা অবমান, এখানে কি বলেছে অবমান করতে হবে, dm dx সমান 0 হয়, অর্থাৎ a মাইনাস bc স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান 0, বা এক্স স্কোয়ার সমান হবে bc স্কোয়ার বাই a, এক্স সমান হবে প্লাস মাইনাস রুট ওভার bc স্কোয়ার বাই a। যেহেতু একটা ছোটো কোশ্চেন, শর্ট কোশ্চেন, ঠিক আছে, খেয়াল করো এটার মান পজিটিভ আছে, তাহলে এক্সের মান যখন প্লাস রুট ওভার সি স্কোয়ার বাই এ ধরবে তখন এটা গ্রেটার দেন 0 হবে, তাহলে তখন তুমি অবমান পাবে, ঠিক আছে, এটা ঠিক আছে, গ্রেটার দেন 0 হবে, অবমান পাওয়া যাবে। অথবা এক্স ইকুয়াল টু এই বিন্দুতে প্রদত্ত অপেক্ষকের অবমান পাওয়া যাবে, এটা লিখে ফেলবে। তাহলে নির্ণয় অবমান সমান কী হবে, এক্স প্লাস বিসি স্কোয়ার বাই এক্স, বিসি স্কোয়ার বাই এক্স, এখানে মানটা বসাতে হবে, এ ইন্টু এক্সের মান রুট ওভার বিসি স্কোয়ার বাই এ প্লাস বিসি স্কোয়ার বাই এ এক্সের মান, তাহলে কাটাকাটি হলে হবে রুট ওভার এ বিসি স্কোয়ার, আর এটা রুট ওভার উপরে এ যাবে, আর এটা এখান থেকেও পাবে রুট ওভার এ বি সি স্কোয়ার, মানে হবে 2 ইন্টু রুট ওভার এ বি সি। অপশন হবে বি। আর যেহেতু আরেকটা এক্সের মান মাইনাস দিয়ে আছে, ওই মাইনাস বি সি স্কোয়ার বাই এ হবে, মাইনাস রুট ওভার বি সি স্কোয়ার বাই এ, সেখানে মাইনাস আছে, তখন লেস দেন 0 মানে চরম মান পাবে, সেটা আমার এখানে চাইনি, তাই আমি সেটা বের করছি না, ঠিক আছে, ছোটো কোশ্চেন, সেটা আমার চাইনি, তাই এত পর্যন্ত করলেই হবে। এখানে কিন্তু লিখবে যে এক্স সমান রুট ওভার বি সি স্কোয়ার বাই এ, মানে এইটা হলে এম এর মান অবম পাওয়া যাবে, তারপরে নির্ণয় অবম মান, ঠিক আছে। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে কোন সম্পর্কটা হবে, দেওয়া আছে এ টু বি এফ অফ এক্স ডি এক্স সমান ক্যাপিটাল এ, আর কি দেওয়া আছে এ টু বি মডুলাস অফ এফ অফ এক্স ডি এক্স সমান ক্যাপিটাল বি। আমরা কি জানি, মডুলাস অফ এ টু বি এফ অফ এক্স ডি এক্স লেস দেন এ টু বি মড এফ অফ এক্স ডি এক্স হয়, অতএব এটার মান হচ্ছে এ, তাহলে মডিউলাস এ লেস দেন, আর এটা কোনটা, এটা হচ্ছে বি দেওয়া আছে, তাহলে অপশান হবে বি হবে, অপশান হবে বি, ঠিক আছে, এটা আমরা জানি, তাই মানগুলো বসিয়ে দিয়েছি, এটার মান হচ্ছে দেওয়া আছে এ, আর এটা তো বি দেওয়া আছে। তারপরে দেখো এই ভেক্টর এবং এই ভেক্টর দুটি সমরেখ হলে এম এর মান বের করো, ঠিক আছে। মনে করি এ ভেক্টর সমান হচ্ছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, এবং বি ভেক্টর সমান হচ্ছে আই ক্যাপ প্লাস এম জে ক্যাপ, ঠিক আছে। যেহেতু এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি সমরেখ, ঠিক আছে, তাহলে মনে করি এ ভেক্টর সমান ল্যামডা ইন্টু ভি ভেক্টর, যেমন ল্যামডা নট ইকুয়াল টু 0 একটি স্কেলার, ঠিক আছে, তাহলে মান বসাও, বা এ ভেক্টর মান আই ক্যাপ
প্লাস 2j ক্যাপ ল্যামডা হোল ইন্টু বি আই ক্যাপ প্লাস mj ক্যাপ। এবারে বোথ সাইডে আই ক্যাপ এবং জে ক্যাপ তুলনা করবো, ঠিক আছে? তাহলে আই ক্যাপের সহগ তুলনা করলে হবে ল্যামডা সমান 1 হবে, আর একটা এম ল্যামডা সমান 2 হবে। 1 সমান ল্যামডা হবে আর একটা 2 সমান হবে ল্যামডা এম। তাহলে এখানে বসিয়ে দাও ল্যামডার মান 1, তাহলে এম, তাহলে অতএব এম সমান হবে 2। তাহলে 7 দাগের অপশান হবে এ। তারপরে দেখো এ ও বি স্বাধীন ঘটনা বলে দিয়েছে, মানে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। আচ্ছা, এটার মান বের করতে হবে। যেহেতু এ ও বি দুটি স্বাধীন ঘটনা, অতএব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তার মান বসাও, বা এটার তারপরে দেখো মানগুলো বসাও। এটা 1/6 আছে, 1/3 ইন্টু প্রবাবিলিটি বি অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ বি কত হবে? 3 × 3 = 6, মানে 1/2 হবে। আমাকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। কী হবে? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। প্রবাবিলিটি অফ এ হচ্ছে 1/3, 1/2, এটা 1/6। তাহলে সব 6 হবে, 2 + 3 - 1, 3 × 2 = 5, 5 × 4 = 6, মানে 2/3। আচ্ছা, ডি মর্গান ল থেকে আমরা কি জানি? খেয়াল রাখো, এখানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আছে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ইন্টারসেকশন আছে, এটা হয়ে যাবে ইউনিয়ন। আর এখানে পি আবার লেখা আছে, এ ইউনিয়ন বি। এটা মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, মানটা বসিয়ে দিতে হবে, অ্যান্সার। ওয়ান মাইনাস 2/3, 3 × 1/3 হবে। তাহলে আমার অপশান হবে সি। এটা দেওয়া আছে, ক্রম মাত্রা বের করতে হবে। এটা এইভাবে কিউব রুট হবে, ঠিক আছে? 1 + dy/dx। আমরা কি জানি? প্রথমে কি করতে হবে? dy/dx এর মাথায় দিয়ে করণী থাকে, তাকে মুক্ত করতে হবে। দেখো এখানে 1/3 আসবে, তাই একে মুক্ত করতে হলে কী করতে হবে? উভয় পক্ষে ঘন করে পাই, ঠিক আছে? তাহলে বা d3y dx3 + y হোল কিউব সমান 1 + dy/dx। এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো। যখন এ কিউব হবে, এ কিউব, তাহলে মানে এটার হোল কিউব আসবে না? তাহলে ক্রম কত হবে? ক্রম হবে 3, আর মাত্রা কত হবে? না, এটারই হোল কিউব আসবে, মাত্রা হবে 3। ক্রম 3 হবে আর মাত্রা 3 হবে। অপশান হবে এ। তারপরে আচ্ছা, এটার সময়টা দেওয়া আছে ইর মান। দেখো ইটা এখানে ধ্রুবক পদ না, তো এটাকে টোটাল বিস্তৃতি করে তারপর উভয় পক্ষ তুলনা করে ইর মান পেতে পারো। আর না হলে একটা শর্টকাট পদ্ধতি আছে, কি করতে হবে? এটা ধ্রুবক, তো তাই বাম পক্ষে এক্সের জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে পড়ে থাকবে ই। আর ডান পক্ষে এক্সের জায়গায় 0 বসিয়ে দাও, যেটা হবে সেটাকে সেখান থেকে ইর মানটা পেয়ে যাবে, ঠিক আছে? x⁴ + bx³ + cx² + dx + e সমান x² + 3x, x + 1, x - 3, x - 1, 2 - x, x + 4, x - 3, x - 3, 3x।
তাহলে x সমান 0 বসিয়ে পাই উভয় পক্ষে, ঠিক আছে, উভয় পক্ষে x সমান 0 বসিয়ে পাই। কী পাবো? এটা তো সব x x x x এগুলো 0 হয়ে যাবে, তাহলে e সমান 0 বসালে কী হবে? এটা 0 হবে, এটা 1 মাইনাস 3 মাইনাস 1 2 মাইনাস 0 মানে 2 4 হবে। 0 বসালে 0 মাইনাস 3 মানে মাইনাস 3 হবে, 0 মাইনাস 3 মাইনাস 3 আর 0। এবার এটা বিস্তৃতি করে দেবো প্রথম সারির সাপেক্ষে, প্লাস মাইনাস প্লাস হয় তো প্লাস 0, 0 সাপেক্ষে বিস্তৃতি করলে 0 আসবে, তা মাইনাস মাইনাস 1 এই আর এই, তাহলে 0কে 0 মাইনাস 9 প্লাস 9 হবে, আর মাঝখানে মাইনাস হয়, প্লাস মাইনাস প্লাস এই আর এই, 4কে 4 3 দিয়ে 6 মাইনাস 6 মাইনাস প্লাস 6, তাহলে কত হবে? এটা মাইনাস মাইনাসে প্লাস 9 হচ্ছে, মাইনাস 9 সরি প্লাস 1 হচ্ছে, তার সঙ্গে মানে মাইনাস 9 হবে, 410 10 3 30, তাহলে মাইনাস 39 হবে, ঠিক আছে, অপশান হবে বি।